আমরা এখনো পর্যন্ত যে লক্ষণ দেখছি বিভিন্ন দিক থেকে, সেখানে ইলেকশন না হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না, নাম্বার ওয়ান। এবং ইলেকশন বানচাল করার জন্য হয়তো বা কিছু পক্ষ সক্রিয় হতে পারে, কিন্তু আমার ধারণা কোনো ধরনের যে প্ল্যান বা স্ট্র্যাটেজি ইলেকশনকে বাতিল করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের আপামর জনতা ইলেকশনের পক্ষে। এখন যখন ন্যাচারাল ফোর্স যখন ইলেকশনের পক্ষে থাকে, তখন বিশেষ কোনো গ্রুপ বা গোষ্ঠী যদি এটাকে ফয়েল করতে চায়, এটা সম্ভব না। কারণ টোটাল ইলেকশনটাই কিন্তু একটা জাতির একটা দাবি। আর দীর্ঘ 15-16 বছর পর বাংলাদেশের মানুষ তাদের স্বেচ্ছায় নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, এটা কিন্তু মানুষের প্রত্যাশা। সেজন্য হয়তোবা একটু বেশি মানুষ আরও বেশি উৎসাহী ভোট দেওয়ার ব্যাপারে। যদি কোনো দুষ্কৃতিকারী অথবা অপশক্তি এটাকে বানচাল করতে চায়, আমার মনে হয় গোটা বাংলাদেশ সম্মিলিতভাবে এটাকে প্রতিহত করবে, এটা আমি বিশ্বাস করি। স্যার, একটু ইন্টারাপ্ট করি। সম্মিলিত কথাটা আপনি যখন বলছেন, ঠিক তখন আমরা দেখেছি যে জুলাইয়ে যখন রাস্তায় শিক্ষার্থীরা কেবল আন্দোলন নেমেছে, তখনও কিন্তু সম্মিলিত আন্দোলন ছিল না। আমরা দেখেছি কেবলমাত্র শিক্ষার্থীরাই প্রতিরোধ গড়ে তুলেছে। এবং আপনি যেহেতু একটি বেসরকারি ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব আছেন এখন, আমরা জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের যে ভূমিকা, এবং অনেকেই তখন বলেছে যে আসলে শুধুমাত্র শিক্ষার্থীরাই এইরকম বিভিন্ন উত্থানে পতনে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে শিক্ষার্থীদেরকেই আমরা সবসময় দেখি যে সামনে রাজপথে তাদেরকে জীবন দিতে হয়। তো এই নির্বাচনেও কি আপনারা সম্মিলিত যে কথাটি বলছেন, সেটি কি আসলে বাস্তবে রূপ পাবে, নাকি আবারও শিক্ষার্থীদের মাঠে নামতে হবে? একটা জিনিস দেখবেন যে গত 16-17 বছরে যে ধরনের অনাচার, যে ধরনের হত্যা এবং লুটতরাজ, দুর্নীতি যে চরম সীমা অতিক্রম করে গিয়েছিল, তখন কিন্তু একটা ন্যাচারাল একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছিল যে এটার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে মানুষ এটা প্রতিবাদ করেছে, কিন্তু মোমেন্টামটা কিন্তু পৌঁছায়নি। কিন্তু গতবার যখন দেখা গেল যে বাচ্চা শিশু থেকে শুরু করে সর্বস্তরের সকল ধর্ম, বর্ণ, পেশার মানুষ কিন্তু তারা আসলে কিন্তু মাঠে নেমেছে। এবং মৌলিক আমরা যদি বলি যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের জন্য এটাকে বহাল রাখার জন্য হয়তো তৎকালীন সরকার হয়তো এটাকে পক্ষে ছিল, কিন্তু আমার জানা মতে অনেক নিউট্রাল এবং অনেক যারা অত্যন্ত বিজ্ঞ মানুষ, যারা সত্যিকার অর্থে বিবেক দ্বারা পরিচালিত, হয়তোবা তারা আগের সরকারের সমর্থক, কিন্তু তারা কিন্তু এই আন্দোলনের সাথে কিন্তু তারা যুক্ত হয়েছিল। সেই দিক থেকে আমি বলবো যে যখন 70%, 80%, 90% মানুষ যখন পথে নেমে যায়, তখন এটাকে আপনি সম্মিলিত আন্দোলনে বলতে পারেন।